দেশের আমদানি রপ্তানি সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডস অ্যাসোসিয়েশন বাফা প্রশাসককে অবিলম্বে অপসারণ করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত পরিচালনা পর্ষদ পুনর্বহালের দাবি জানিয়েছেন ফোরামের সাধারণ সদস্যরা। ডিআরইউ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সদস্য মোহাম্মদ নুরুদ্দিন। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত জুন মাসে বাণিজ্য মন্ত্রণালয় বাফায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত পরিচালনা পর্ষদ বোর্ড বিলুপ্ত করে প্রশাসক নিয়োগ করে, যা আমাদের সংগঠনের কার্যক্রম ও ফ্রেইট ফরওয়ার্ডিং ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ ও দেশের আমদানি রপ্তানি খাতে মারাত্মক ক্ষতি ও হুমকি সৃষ্টি করেছে। সাম্প্রতিক সময়ে বাজেটে গ্রস ইনভয়েসের উপর 1.50% অগ্রিম আয়কর এআইটি এবং 1% টার্নওভার ট্যাক্স আরোপ, চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বৃদ্ধি, বিগডার হ্যান্ডলিং চার্জ বৃদ্ধি, আইজিইজিএম জটিলতা সহ বহু চ্যালেঞ্জিং বিষয়ে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। অথচ এই সংকটময় সময়ে একজন প্রশাসক নিয়োগ, যিনি পেশাগতভাবে এসব নিয়ে অভিজ্ঞ নন, তা বাফার কার্যক্রম ও স্বার্থের জন্য ক্ষতিকর। বিভিন্ন প্রশ্নের জবাব দেন এই সংগঠনের সভাপতি জনাব কবির আহমেদ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সদস্য ওবায়দুল হক, মফিজুর রহমান, মহাদেব কুণ্ড, হাসান আহমেদ কামাল সহ আরো অনেকে। কোনো বোর্ড বিলুপ্ত করার আগে তাদেরকে ডেকে সাক্ষাৎকার নিতে হবে, কিন্তু ওনারা আমাদের কোনো সাক্ষাৎকার নেয় নেই। এটা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তো সেই ক্ষেত্রে আমরা এটা দায়িত্বহীনভাবে বলতে চাই যে বাফা বোর্ডের বিলুপ্তিটা অত্যন্ত দুঃখজনক, দুর্ভাগ্যজনক এবং আইনের সুস্পষ্ট লঙ্ঘন।